জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মোট ৫৮৩টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ২৫ জুন পর্যন্ত দায়ের হওয়া ২৭টি মামলা আছে। সবকটিতে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। ৫৮৩টি মামলার মধ্যে ৩২৪টি হত্যা মামলা। এছাড়া দুদকের করা মামলা আছে ৭টি। পুলিশের হিসাবে জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী সারা দেশে ১৬০২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় হত্যা, হত্যা চেষ্টা, হামলা, ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা হয়েছে ৫৯৯টি আর অন্যান্য মামলা হয়েছে ১০০৩টি। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশের থানা ও নিম্ন আদালতে ৩২৪টি হত্যা মামলা সহ মোট ৫৭৬টি মামলা দায়ের হয়েছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণের অংশ হিসেবে হত্যা, হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনের প্রচারণা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী। শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এর আগে গত জুলাই মাসে আদালত অবমাননার একটি মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার কারাদণ্ড হলো। কয়েক মাস আগে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। অডিওর এ বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তিনি ও শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। সেই মামলায় চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করা হয়। রায়ের পর সাংবাদিকদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছিলেন, সাবমিশনে তারা বলেছিলেন শেখ হাসিনার যে কনভারসেশন সেটি পুলিশের সিআইডির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তারা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে। এখানে যে দুজন ব্যক্তির কনভারসেশন তার একজন শেখ হাসিনা ও অন্যজন শাকিল আকন্দ বুলবুল। কনভারসেশনটি এআই জেনারেটর নয়, অর্থাৎ প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়নি। এটি জেনুইন একটি কনভারসেশন। এছাড়া শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বিচারিক আদালতে বদলি করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। তিনি বিচারের পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন। জয় বাংলা ব্রিগেড এর জুম মিটিংয়ে অংশ নিয়ে তারা সরকারকে উৎখাতের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ আনা হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বলেন, মামলায় ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৬১ জন পলাতক। তাদের আদালতে হাজিরের জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার প্রতিবেদন এসেছে। এরপর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বিচারিক আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।